তোমরা যদি নেমটা যে দেখতে পাচ্ছিস যে ইনডিটারমিনেট ফর্মস, এটা হচ্ছে টপিকের নেম। তো নেম থেকে কি মনে হচ্ছে যে ইনডিটারমিনেট ফর্মস এর মিনিংটা কি? যেই ফর্মগুলো ডিটারমাইন করা যায় না, যেটা বেঙ্গলিতে বলা হয়, তাই না? দ্য ফর্মস হুইচ ক্যান নট বি ডিটারমাইন। তো তার এক্সাম্পল যদি আমরা দিই, মানে ইনডিটারমিনেট ফর্মসের কী কী এক্সাম্পল হতে পারে, মানে কোন কোন টাইপের ফর্মগুলোকে আমরা ডিটারমাইন করতে পারি না? এক্সাম্পল তো দিতে পারবি, বলতে পারিস? লিমিট বাদ দাও, নর্মালি 0/0 ফর্ম, এই যে ফর্মগুলো থাকে, মানে 0/0 যদি তোর কাছে আসে, তুই এটার ভ্যালু জানিস? জানিস না। তারপরে ইনফিনিটি এর ভ্যালু আমরা জানি? উই ডোন্ট নো। দেন সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি এর ভ্যালু আমরা জানি? সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি কত হবে, ওটার ভ্যালু আমরা জানি না, মানে ইনডিটারমিনেট। সো তারপরে আরও হতে পারে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এই ফর্মটারও আমার ভ্যালু কত হবে? ইনফিনিটি প্লাস ইনফিনিটি। তো এই ভ্যালুগুলো আমরা কিন্তু জানি না, এর ভ্যালুগুলো আমরা কী কী হতে পারে, তাই না? তারপরে হতে পারে সামথিং বাই জিরো, সেটাও কিন্তু ইনডিটারমাইন, ওটাও ডিটারমাইন করতে পারি না আমরা ভ্যালুগুলো কী কী হতে পারে। তো অ্যাকচুয়ালি আমরা এই যে ফর্মগুলো আছে না, আমরা যখন লিমিটের কোনো সামস করি, তো এই টাইপের ফর্ম আমাদের কাছে অ্যারাইজ করতেই পারে, যে এই টাইপের ফর্ম ধরে চলে আসলো, যে কোনো একটা ফর্ম আসতে পারে না এই টাইপের। আর কি কোনো ফর্ম হয়? আপাতত এইগুলোই মনে পড়ছে। তো যে কোনো ফর্ম তোমার আসতে পারে। তো তখন আমরা লিমিটিং ভ্যালু ক্যালকুলেট কীভাবে করবো? বাট তার আগে একটু আমাদেরকে মনে করতে হবে যে আমরা লিমিট কীভাবে ক্যালকুলেট করতাম। হোয়াট ইজ লিমিট? কোশ্চেনটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ লিমিট অ্যান্ড হাউ টু ক্যালকুলেট ইট। কেউ বলতে চাস? বলতে পারিস লিমিট কি, বা কী ওয়েতে এটাকে ক্যালকুলেট করতে হয়? হ্যাঁ, সিম্পলি বলতে গেলে যে লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স ইকুয়াল টু এল, দ্যাট মিনস দ্য ফাংশন, এই যে ফাংশন আছে এফ এক্সটা, এই ফাংশনের এক্স ইকুয়াল টু এতে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি এল। দ্যাট মিনস তুমি বলতে পারো যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো ফাংশন কার্ভটা ধরো এরকম আছে, একটা কার্ভ রয়েছে, এটা এফ এক্স কার্ভ। তো অ্যাট এক্স ইকুয়াল টু এ, ইট ইস র্যান্ডাম ভ্যালু, এক্স ইকুয়াল টু এতে ফাংশনাল ভ্যালু সাপোজ আমি খুঁজে পাচ্ছি না। নর্মালি ফর এক্স ইকুয়াল টু 1 এফ এক্সের ভ্যালু ফাইন করতে গেলে তুমি কী ফাইন করবে? জাস্ট f1 ফাইন করবে। f1 যা হবে দ্যাট ইজ দ্য ফাংশনাল ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু 1। বাট ফাংশনাল ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু এ যদি আমি ফাইন করতে না পারি, ওখানে লিমিটিং কনসেপ্ট আসে। সেই পুরোটা নিয়ে ডিটেলসে আমরা বলবো না। তো জাস্ট এক্সটেন্ডিং টু এ এফ এক্স এর মিনিং কি? জাস্ট এটার মিনিং হচ্ছে গিয়ে লিমিট এক্সটেন্ডিং টু এ নেগেটিভ এফ এক্স অ্যান্ড লিমিট এক্সটেন্ডিং টু এ প্লাস এফ এক্স, দ্যাট শুড বি সেম। এর মিনিংটা কি? সাপোজ এক্স ইকুয়াল টু এ, এই পয়েন্টটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু এ। তো এই পয়েন্টের থেকে আর কি আমাকে ফাংশনাল ভ্যালু ফাইন করতে হবে। তো এই পয়েন্টে ডিরেক্টলি ফাংশনাল ভ্যালু ফাইন করতে পারছি না, তখন আমাকে লিমিটিং কনসেপ্টে আসছি। অ্যান্ড এই কনসেপ্টটা কীভাবে অ্যাপ্লাই করা হয়, যে ফ্রম এই অ্যাট এক্স ইকুয়াল টু এ, আমি যদি টুয়ার্ডস লেফট, আমি ফ্রম দ্য লেফট টুয়ার্ডস এর দিকে যদি আমরা মুভ করি, তো দেখতে পারবো যে আমরা এখানে ফাংশনাল যে বিহেভিয়ারটা সেটা কী হচ্ছে সেটা আমি অবজার্ভ করলাম, নোট ডাউন করলাম, যে হোয়াট ইজ দ্য ফাংশনাল বিহেভিয়ার when we are moving from the left towards A, that is called extending to A negative, that means left hand limit. And from the right hand part of A, আমরা টুয়ার্ডস এর দিকে যদি মুভ করি, তখন যে ফাংশনাল বিহেভিয়ারটা বা ফাংশনাল যে ভ্যালুসগুলো সেগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে সেটাও আমরা নোট ডাউন করলাম। তো সেটাকে আমরা বলি রাইট হ্যান্ড লিমিট। তো এই যে দুটো ভ্যালুসগুলো, এই যে দুটোর বিহেভিয়ার না, এই দুটোর বিহেভিয়ার সেম হওয়া উচিত। বিহেভিয়ার সেম মানে কি? সাপোজ যখন তুমি এক্সটেন্ডিং টু এ নেগেটিভ, মানে ফ্রম দ্য লেফট টুয়ার্ডস এর দিকে যাচ্ছ, এই এফএক্সের ভ্যালুটাও একটা সার্টেন ভ্যালুর দিকে টেন্ড করছে, ঠিক আছে? সাপোজ 3 এর দিকে মনে হচ্ছে 3 এর দিকে টেন্ড করছে, হতে পারে। আর যখন তুমি টুয়ার্ডস রাইট, আবার রাইটের থেকে এর দিকে আসছো, ফ্রম দ্য রাইট টুয়ার্ডস এ যখন তুমি আসছো, তখন ফাংশনাল যে ভ্যালুটা সেটাও দেখতে পাচ্ছ, সেখানেও তোমার 3 এর দিকে টেন্ড করছে। তো এই যে টেন্ড টু, এই যে টেন্ড করা যেটা, এটাকেই বলে আমরা কনভার্জেন্সি বলা হয়, ঠিক আছে? তো সেইখানেই আমরা বলতে পারি যে হ্যাঁ, লিমিটিং ভ্যালু তখন এক্সিস্ট করবে। আর লিমিটিং ভ্যালু কী হবে? ওই এক্সটেন্ডিং টু এ এফএক্সে ওই পার্টিকুলার যেই ভ্যালুটার দিকে টেন্ড করবে এফএক্সটা ইন বোথ দ্য কেসেস, সেটাই হবে হচ্ছে লিমিটিং ভ্যালু অফ দ্য ফাংশন অ্যাট দ্যাট পয়েন্ট।
কে বলবে লিমিট কী করে ক্যালকুলেট করি আমরা? বেসিক্যালি সাপোজ ধরো লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স যদি গিভেন থাকে, তুমি এখানে ইউ ক্যান পুট এক্স ইকুয়াল টু এ ডিরেক্টলি, দ্যাট মিনস ইউ ক্যান ফাইন্ড এফ অফ এ আনলেস সাপোজ এখানে জি এক্স থাকবে, এফ এক্স বাই জি এক্স যদি থাকে, ঠিক আছে, তুমি লিমিটের ভ্যালুটা ডিরেক্টলি পুট করতে পারো, দ্যাট মিনস তুমি এফ অফ এ বাই জি অফ এ লিখতে পারো আনলেস জি অফ এ নট ইকুয়াল টু জিরো, মানে আনলেস জি অফ এ ইকুয়াল টু জিরো, মানে যদি জি অফ এ যদি ইকুয়াল টু জিরো হয়ে যায় তখন তুমি ভ্যালুটা পুট করতে পারবে, ঠিক আছে। তো বেসিক্যালি ক্লাস 11-এ আমরা এই ওয়েতে করতাম যে ডিনোমিনেটর পার্ট যদি জিরো হয়ে যায় দেন ইউ ক্যান নট পুট দ্য লিমিট। তোমার কিছু ক্যালকুলেশনস করতে হবে, সার্টেন ক্যালকুলেশনস লাইক তুমি বলতে পারো, মানে অ্যালজেব্রিক যে ক্যালকুলেশনস থাকে, একটা এক্সাম্পল দিয়ে আমি বলি, সাপোজ এক্সটেন্ডিং টু 2 তোমার সামটা রয়েছে ধরো এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, তাই না? এখানে এক্স মাইনাস 2 মানে ফ্যাক্টর আসছে একটা, প্লাস 2 পার্টিকুলার এই সামটাই দেখো, যদি এইটা এখানে বলে ফাইন্ড দ্য লিমিট বা সলভ ইট, তো এখানে আমরা লিমিটটা কী করে ফাইন্ড করতাম ক্লাস 11-এ? উই ক্যান পুট এক্স ইকুয়াল টু 2 ডিরেক্টলি, যদি ডিরেক্টলি পুট করে দিই তুমি দেখতেই পারছো দ্য ডিনোমিনেটর বিকামস 0, তো হোয়েন ডিনোমিনেটর বিকামস 0 দেন ইউ ক্যান নট পুট দ্য লিমিট। তো এখানে কী করবো আমরা? অ্যালজেব্রিক ক্যালকুলেশনস করবো। তো অ্যালজেব্রিক ক্যালকুলেশনস মিনস এক্সটেন্ডিং টু 2 আছে, এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, এটাকে যদি মিডল টার্ম ব্রেক করি আমরা, ইট শুড বি এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, অ্যান্ড অন দ্য ডিনোমিনেটর ইট শুড বি এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2, জাস্ট এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মুলাটা আছে। দেন লিমিট এক্সটেন্ডিং টু 2 এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 2. Now we can put the value of x directly since the denominator is not equal to 0. So x এর ভ্যালুটা যে 2টা আছে সেটা তুমি ডিরেক্টলি পুট করে দাও, ইট শুড বি 1/4, দ্যাট ইজ ইউর আনসার। তো এটা হলো কি বেসিক কনসেপ্ট যে হাউ টু ক্যালকুলেট লিমিট। আর এরপরে কি আছে, কিছু ফর্মুলাস ছিল আমাদের, ফর্মুলাসগুলো দু একটা আমি বলে দিই যে কটা আমাদের মেজরলি কাজে লাগবে। সেটা হচ্ছে কি, নাম্বার 1, লিমিট এক্সটেন্ডিং টু a x to the power n minus a to the power n by x minus a, that is n into a to the power n minus 1. Number 2, limit extending to 0 sin x by x, that is equal to 1. Number 3, limit extending to 0 tan x by x, that is equal to 1. আর কি ছিল? নাম্বার 4-এ আসি, হ্যাঁ, লিমিট এক্সটেন্ডিং টু 0 a to the power x minus 1 by x, that is equal to log a. Then number 5, limit extending to 0 a to the power x minus 1 by x, that is equal to 1, এটাও 1 ছিল। And number 6, limit extending to 0 log of 1 plus x by x, সেটা 1 ছিল। দ্যাটস ইট, এই কটা ফর্মুলা জানলে ইনাফ। বাকি আর এই মোমেন্টে আমার মনে হয় না, এই 6 ফর্মুলাই খালি কাজে লাগবে, এর বেশি লাগবে না। কোয়েশ্চেনটা কি, আমার এখানে এইগুলো তো ক্লাস 11-এর টপিকে গেল, ছোটোখাটো 11-এর টপিক ডিসকাস করা হলো, বাট ইনডিটারমিনেট ফর্মসটা কি সেগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলোকে ইনডিটারমিনেট ফর্মস বলা হয়। তো এখানে লিমিটটা কী করে ক্যালকুলেট করবো, তার জন্য একটা থিওরেম আছে। থিওরেমটা তোমার এরকম, যে থিওরেমটাকে বলা হয় এল হসপিটাল থিওরেম, এল হসপিটাল রুল বা এল হসপিটাল থিওরেম। তো এখানে এল হসপিটাল আছে, কোথাও এল হপিটাল বলে, ঠিক আছে? হপিটাল যদি বলে না এরকম টাইপের থাকে, ওয়ের মাথায় এরকম দাগ দিয়ে হপিটাল লেখা হয়, ঠিক আছে? তো আমি হসপিটালটা বলাটা বেশি প্রেফার করি। তো এল হসপিটাল রুলটাই বলবো আমরা। এল হসপিটাল রুলটা কি, সাপোজ এফ এক্স অ্যান্ড জি এক্স আর ফাংশনস, আর রিয়েল ফাংশনস, ঠিক আছে? দেন লিমিট এক্সটেন্ডিং টু a fx by gx will be equal to f dash x, limit extending to a f dash x by g dash x, provided
provided f a equal to 0 and g of a should be equal to 0. Provided না when f a equal to 0 and g of a equal to 0. এর মিনিংটা কি? এটাই থিওরেম। এই থিওরেমের স্টেটমেন্টটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এর মিনিংটা খালি আমি একটু ডিসকাস করব। এফ এক্স আর জি এক্স দুটো ফাংশন গিভেন আছে, মানে তোমার ধরো এক্সাম্পল যদি বলি লিমিট এক্সটেন্ডিং টু 0, তোমার এক্সটেন্ডিং টু 1 নিয়ে নিই, তোমার এক্স মাইনাস 1 নিচে আছে আর উপরে আছে এক্স স্কোয়ার মাইনাস 1। তো দেখতে পাচ্ছ যে এক্স ইকুয়াল টু 1 যদি তুমি পুট করো, তোমার এক্স স্কোয়ার মাইনাস 1 এটাকে তুমি এফ এক্স যদি চুজ করো আর ডিনোমিনেটর যদি এটা জি এক্স হয়, তো তুমি দেখতে পাচ্ছ যে দুটোই 0 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এই এফ এক্সটা 0 হয়ে গেল, জি এক্সটাও 0 হয়ে গেল। দ্যাট মিনস ইট ইজ ইন দ্য ফর্ম অফ 0/0, এটা 0/0 ফর্মের আন্ডারে পড়ছে। দ্যাট মিনস এটা ইনডিটারমিনেট ফর্মসের আন্ডারে পড়ছে। তো তখন যদি আমাদের এই টাইপের কোনো ফর্ম আসে 0/0, তখন আমরা এল হসপিটাল রুলটা ইউজ করতে পারবো। আর ভদ্রলোক কী বলেছেন যে when f of a equal to 0 and g of a equal to 0, that means if both numerator and denominator are 0 individually, then we can use the L hospital rule. What is the rule? Just write the limit as it is and you have to differentiate the numerator part and the denominator part individually. দ্যাট ইজ দ্য এল হসপিটাল রুল। মানে তুমি যখনই 0/0 ফর্ম্যাট আসবে তখনই তুমি নিউমেরেটর পার্টটা অ্যান্ড ডিনোমিনেটর পার্টটাকে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে ইন্ডিভিজুয়ালি। অ্যান্ড সেটা যদি ডিফারেন্সিয়েট করো তাতে লিমিটের কোনো লিমিটিং যে ভ্যালুটা তার কোনো চেঞ্জ হয় না। দ্যাট ইজ দ্য থিওরেম, ঠিক আছে? তুমি উইদাউট চেঞ্জিং দ্য ভ্যালু অফ দ্য লিমিট তুমি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারো। সো দ্যাট ইজ দ্য থিওরেম। তো তুমি এক্স স্কোয়ার মাইনাস 1কে ডেরিভেটিভ করলে 2x হবে, ডিভাইড বাই এক্স মাইনাস 1কে ডিফারেন্সিয়েট করো 1। এইখানে আবার কেউ পাকামো করে যে ওই কোশেন্ট রুল ইউজ করতে যেও না। মানে স্যার এখানে তো ডিভিশন ফর্মে আছে, আমি u/v রুল অ্যাপ্লাই করবো, মানে কোশেন্ট রুল ইউজ করবো ডিফারেন্সিয়েশনের। তো আমি তো এখানে বলছি যে এখানে পার্টিকুলার এই থিওরেমটাতে তোমাকে ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে এফ এক্স আর জি এক্সকে, ঠিক আছে? ওই u/v রুল যেন অ্যাপ্লাই না করি। তো হোয়াট শুড ডু আর হ্যাঁ হ্যাঁ অ্যান্ড তুমি ডিফারেন্সিয়েশন তুমি কন্টিনিউ করতে পারো, আর মানে তুমি কন্টিনিউস করতে পারো যতক্ষণ না তোমার 0/0 ফর্মটা রিমুভ হচ্ছে। সাপোজ তুমি এখানে ডিফারেন্সিয়েট করলে পরের স্টেপেও তোমার 0/0 ফর্মটা কন্টিনিউ হচ্ছে, দেন ইউ ক্যান ডিফারেন্সিয়েট অলসো। নেক্সট স্টেপে তুমি আবার ওটাকে ডিফারেন্সিয়েট করতে পারো। দ্যাট মিনস দ্য প্রসেস উইল কন্টিনিউ টিল 0/0 যতক্ষণ না রিমুভ না হয়। কোথায় লিখবো আমি এটা, কীভাবে লিখবো? তো এখানে লিখতে পারি দিস প্রসেস কন্টিনিউয়াস, দিস প্রসেস উইল কন্টিনিউ। তো আর কিছু মানে আছে এফ ড্যাশ টু এক্স এর? ড্যাশ মানে আর কি মানে হয়? ড্যাশ মানে ডিফারেন্সিয়েশন। জাস্ট একটু লেখা থাকে দিস প্রসেস উইল কন্টিনিউ। যাই হোক, আমি আবার রিপিট করে দিই একটুখানি অল ওভার যেটা আমি পড়লাম, ঠিক আছে? এই ইনডিটারমিনেট ফর্মস মানে কি? এই যে ফর্মগুলো দেখতে পাচ্ছ সেগুলোকে আমরা ইনডিটারমিনেট ফর্মস বলছি। অ্যান্ড এই ইনডিটারমিনেট ফর্মসটা আমরা কোথায় অ্যাপ্লাই করবো? লিমিটে। তো লিমিটসে ক্লাস 11-এ এই ফর্মুলাগুলো আমরা লার্ন করে এসেছি। লিমিটস সামসগুলো কীভাবে করতে হয় সেগুলো আমরা জানি। তো এই ফর্মুলাগুলো ইউজ করাটাও লার্ন করেছি, অ্যান্ড বাকি হাউ টু ফাইন্ড লিমিট সেটাও জানা আছে। বাট এখন আমাদের কি যদি ইনডিটারমিনেট ফর্মস আসে লিমিট ক্যালকুলেট করতে গিয়ে কোনো সময় যদি এই টাইপের ফর্ম্যাট চলে আসে, তখন আমরা লিমিটের ক্যালকুলেশনসটা কী হইতে করবো? তার জন্য আমার একটা থিওরেম আছে, সেটাকে বলছি আমরা এল হসপিটাল রুল বা এল হসপিটাল থিওরেম। তো সেই থিওরেমটাকে আমাকে জানতে হবে। থিওরেমটা কি? এফ এক্স অ্যান্ড জি এক্স সাপোজ দুটো রিয়েল ফাংশনস আছে, দেন তোমার যদি কোনো সময় লিমিট ক্যালকুলেট করতে হয়, দ্যাট লিমিট এক্সটেন্ডিং টু এ এফ এক্স বাই জি এক্স, এটার লিমিট যদি ফাইন করতে হয়, তো এটা ফাইন করতে গেলে কী হয়তো ফাইন করতে পারি? উই ক্যান ইউজ এনি অফ দ্য ফর্মুলাস। আমি এই ফর্মুলাগুলোর মধ্যে যে কোনো একটা ফর্মুলা আমরা ইউজ করতে পারি, বা নর্মাল অ্যালজেব্রিক মেথডে লাইক আমরা লিমিট যেভাবে ক্যালকুলেট করি সেই অ্যালজেব্রিক মেথড ইউজ করেও করতে পারি। তো আমরা নর্মাল লিমিটের কনসেপ্ট কি, যে ইউ ক্যান পুট দ্য ভ্যালু অফ এক্স ডিরেক্টলি আনলেস দ্য ডিনোমিনেটর পার্ট ইজ নট 0। বাট এখানে যদি তোমার এফ অফ এ অ্যান্ড জি অফ এ, এফ অফ এ অ্যান্ড জি অফ এ মিনস কি, এই এক্সের ভ্যালু যদি এ পুট করার পরে ইন বোথ দ্য নিউমিনেটর অ্যান্ড বোথ দ্য ডিনোমিনেটর দুটোই যদি 0 হয়ে যায়, দেন ইউ আর গেটিং 0/0 ফর্ম না? দেন তুমি পাচ্ছ কি? দেন তুমি ওটা 0/0 ফর্ম পাচ্ছ একটা।
তো এই 0/0 ফর্ম মিনস কি, দ্যাট ইজ কল্ড ইনডিটারমিনেট ফর্মস। তো এল হসপিটাল রুল ইউজ করার জন্য তুমি দুটোই মনে রাখবে যে ওয়েন ইট ইজ ইন দ্য 0/0 ফর্ম অর ইট ইজ ইন দ্য ইনফিনিটি ফর্ম, এই যে দুটো ফর্মে আমি ঠিক দিলাম, এই এল হসপিটাল রুলটা কিন্তু তুমি জাস্ট এই দুটো ফর্মে এনেই ক্যালকুলেট করতে হবে। মানে তোমার সাপোজ এ টু দি পাওয়ার ইনফিনিটি আছে, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, যে কোনো ফর্ম থাকুক না কেন, তুমি যে কোনো ফর্মে থাকুক না কেন, তুমি এই ফর্মে নিয়ে এসে তুমি এই রুলটাকে অ্যাপ্লাই করতে পারো। বিকজ এই রুলটা তোমার যখন তোমার ফাংশন দুটো রেশিও ফর্মে থাকে তখনই অ্যাপ্লিকেবল। বিকজ এই দুটো ফর্মে দেখো রেশিও ফর্মে আছে, বাকি তো কোথাও রেশিও ফর্মে নেই। বলতে পারো স্যার এখানে তো আছে, বাট a/0 তো তুমি ডেরিভেটিভ করতে পারো না। এবার এখানে এ থাকবে, 0 থাকবে, তো যে কোনো ফর্ম্যাটটাকেই তোমাকে 0/0 ফর্ম্যাট বা ইনফিনিটি ফর্ম্যাট, মানে এই রেশিও ফর্ম্যাটে নিয়ে এসে দেন তুমি ওখানে এল হসপিটাল রুল ইউজ করতে পারো। দ্যাট মিনস সাপোজ তোমার ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মে আছে বা 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে আছে, তো যদি ফর্মে থাকে তুমি ওইগুলোকে কী করবে, একটু মডিফাই করে এই ফ্র্যাকশনাল ফর্মে আনবে, মানে 0/0 ফর্ম বা ইনফিনিটি ফর্ম। অ্যান্ড সেই ফর্মে চলে এলে দেন ইউ ক্যান ইউজ দ্য এল হসপিটাল রুল। রুলটা কি, যে লিমিট এক্সটেন্ডিং টু এ f dash x by g dash x when f of a equal to 0 and g of a equal to 0 or f of a equal to infinity, g of a equal to infinity, মানে এটা 0 হতে পারে বা ইনফিনিটি হতে পারে, ঠিক আছে? রাইট। এবার যখন এই টাইপের ফর্মে থাকবে দেন তুমি এই ফর্ম্যাটটা অ্যাপ্লাই করবে। দেন ইউ ক্যান ডিফারেন্সিয়েট দ্য ফাংশন নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর ইন্ডিভিজুয়ালি মানে কি, এখানে কিন্তু আমরা কোশেন্ট রুল ইউজ করছি না, এখানে কি উপরের পার্টটাকে ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভ করবো অ্যান্ড নিচের পার্টটাকেও ইন্ডিভিজুয়ালি ডেরিভেটিভ করবো। অ্যান্ড দিস প্রসেস উইল কন্টিনিউ, মানে এটা কন্টিনিউ হতে থাকবে যতক্ষণ তোমার এই ফর্ম্যাটটা রিমুভ হচ্ছে। এক্সাম্পল তুমি দেওয়া আছে দেখে নিতে পারো, যে লিমিট এক্সটেন্ডিং টু 1, সাপোজ এই টাইপের একটা যদি ফাংশন গিভেন থাকে, এটা fx ফাংশন, এটা gx ফাংশন, তো ইট ইজ ইন দ্য ফর্ম অফ 0/0 ফর্মে রয়েছে। কজ ইফ ইউ পুট x equal to 1, numerator will be 0 and also the denominator. Then you can use the এল হসপিটাল রুল। তো এল হসপিটাল রুল কী বলছে, ডেরিভেটিভ করো, উপরের পার্টটাকেও ডেরিভেটিভ করো আর নিচের পার্টটাকেও ডেরিভেটিভ করো। So that means limit extending to 1, 2x/1. Now we can put the value of x directly, that is 2, that is the limiting value. ওকে, মানে এখানে যদি আমাকে সাপোজ এই পার্টেও এসেও যদি আমার 0/0 ফর্ম্যাট থাকতো, দেন ওটাকে আবার আমাকে ডেরিভেটিভ করতে হতো। হ্যাঁ, ডিপেন্ড করবে সামের উপর, ওই সামটা কী টাইপের আছে। এখন ভ্যারিয়াস টাইপ অফ সামস করবো, তার উপর দেখা যাবে কী আছে, ঠিক আছে। টেন্ডিং টু 0 x minus sin x by x square sin x। এই সামটা করার আগে আমি একটা জিনিস ফর্মুলা বলবো, যে লিমিট এক্সটেন্ডিং টু 0 sin x by x equal to 1 কেন হয় বা কীভাবে হয়। দেখ, লিমিট এক্সটেন্ডিং টু 0 sin x by x, তুই যদি এটাকে তুই ফাইন করতে চাস এর ভ্যালুটা, ইফ ইউ পুট x equal to এক্সটেন্ডিং টু 0 যদি হয় না, তো এই নিউমারেটর পার্টটা দেখো 0 হয়ে যাচ্ছে আর এটাও 0 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস 0/0 ফর্ম এখানে চলে আসছে। তো যখনই 0/0 ফর্ম থাকবে তখন তুমি কি এটাকে ডেরিভেটিভ করতে পারো, ddx of sin x cos x, ddx of x 1. That means we are getting extending to 0 cos x. Now we can put the value of x, that is cos 0, that is 1. So that's why এই ফর্মুলাটা আমার কাছে আসে, যে লিমিট এক্সটেন্ডিং টু 0 sin x by x 1 হয়। সিমিলারলি এই সেম প্রসেসে লিমিট এক্সটেন্ডিং টু 0 tan x by x, এটাকে 1 বলতে পারো। ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ করে হয়ে যাবে সব এল হসপিটাল রুল দিয়ে। আমি 11 এ শিখেছিলাম। 11 শিখেছিলি লিমিট কীভাবে লিখতে হয়? না, এল হসপিটাল শিখেছিলাম আমি আগে। আচ্ছা, তো এই সামটাতে আসি। দেখো, when you are putting x equal to 0 on the numerator and also the denominator, তো দেখো এটা কী হচ্ছে, 0/0 ফর্ম আসছে না, দেখলেই বোঝা যায় এটার জন্য করতে হয় না। x ভ্যালু 0 বসাও, ওপরেও 0 আসছে, নিচেও 0 আসছে, তো 0/0 এটাকে লিখে দেবো 0/0 ফর্ম, সরি। তারপরে লিখতে পারো যে স্টার্টিংয়ে তো আমাদের একটু লিখতে ভালো লাগে, তো অ্যাপ্লাইং এল হসপিটাল রুল। এল 0/0 ফর্ম আসছে, দ্যাটস ওয়াই আমি এল হসপিটাল রুলটা ইউজ করছি। রুলটা কি,
লিমিট এক্সটেন্ডিং টু 0। দেখো ওপরের ডেরিভেটিভ নিউমারেটরের মতো, আর ডিনোমিনেটর ডেরিভেটিভ ওর মতনই। তো এক্স মাইনাস সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে? 1 minus cos x, and in the denominator it is x square sin x. So x square sin x এর ডেরিভেটিভ 2x sin x x square into cos x sin x এর ডেরিভেটিভ cos x plus sin x into ddx of x square, that is 2x. এইখানে কিন্তু আমাদের প্রোডাক্ট রুল ইউজ করতে হলো, বিকজ এখানে ডিনোমিনেটরকে তুমি যদি ডেরিভেটিভ করতে হয় তো ওখানে তো প্রোডাক্ট ফর্মেই আছে, তো ওখানে ডিফারেন্সিয়েট করতে গেলে প্রোডাক্ট রুল ইউজ করবো না আমরা। এবার দেখা যাক কি আছে লিমিট। আচ্ছা, এখানেও যদি তুমি এক্স ভ্যালু 0 পুট করো তখনও কি 0/0 ফর্ম আসছে? ইফ ইউ পুট x equal to 0 হেয়ার, দেখো এক্স ভ্যালু 0 পুট করো, cos 0 ভ্যালু কত হয়? 1। তো 1 minus 1 0 চলে এলো, অ্যান্ড অন দ্য ডিনোমিনেটর x square cos x। 0 0 1 তুই কথা বলবি না, তুই শুনবি চুপচাপ। স্যার আমার কোশ্চেন আছে স্যার। cos 0 ভ্যালু 1 হয়, তো ওখানে কি দেখলি? তুই একটা কাজ কর, 10 থেকে শুরু করি আবার, নাকি 9 থেকে? 9 থেকে? না না, 11 ঠিক নেই, ব্যাপারটা অনেক গভীরে রয়েছে, মানে অনেক গভীরে যেতে হবে, তো মানে অনেক আরও আগে থেকে শুরু করতে হবে। সো ইফ ইউ পুট x equal to 0 হেয়ার, ইট উইল বি cos 0। তো 1 minus 1 0 হয়ে যাচ্ছে, তো উপরে 0 চলে আসলো, অ্যান্ড অন দ্য ডিনোমিনেটর তুমি দেখো এখানেও তো 0ই হবে না, x এর ভ্যালু 0 পুট করো, পুরো 0 হচ্ছে, দেখা যাচ্ছে। তো 0/0 ফর্ম। আবার ইউজিং এল হসপিটাল রুল, অ্যাপ্লাইং LHS রুল, শর্টে লেখা হচ্ছে, ঠিক আছে একটু। তো এল হসপিটাল রুল ইউজ করলে কী হবে? আবার ডিফারেন্সিয়েট করবে, 1 minus cos x এর ডেরিভেটিভ কত হয়? 1 plus sin square 1 এর ডেরিভেটিভ 0, আর মাইনাস cos x এর ডেরিভেটিভ জাস্ট sin x। নিচে x square cos x রয়েছে প্লাস sin x into 2x। তো when you are differentiating x square cos x, it should be x square into minus sin x sin x প্লাস cos x কে রেখে আবার x স্কোয়ার ডেরিভেটিভ 2x। আর এখানেও সেম, এখানেও প্রোডাক্ট রুল ইউজ করবো আমরা। sin x into 2x এর ডেরিভেটিভ করলে ফার্স্ট টাইম sin x কে রেখে দাও, 2x এর ডেরিভেটিভ করো, দ্যাট ইজ জাস্ট x, প্লাস 2x উইল বি অ্যাজ ইট ইজ, অ্যান্ড ddx অফ sin x জাস্ট cos x। ডেরিভেটিভ তো আশা করি এতক্ষণ কমফোর্টেবল হয়ে গেছে তোমরা। তো লিমিট এক্সটেন্ডিং টু 0 কী আসছে? sin x বাই মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স, আচ্ছা মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স, তারপরে আর কি আছে? প্লাস 4x cos x প্লাস x sin x। এত বড় পার্ট এলো। হ্যাঁ, কিছু বলছো? It will be 2 instead of oh sorry, it will be 2 just, it will be just 2. So 2 sin x, yeah right. No, আবার 0/0 ফর্ম কতবার অ্যাপ্লাই করবো? চলতেই থাকবে। তুমি এটা এই জিনিসগুলো একটু মনে রাখবি যে এই ট্রিগোনোমেট্রিক ফাংশনসগুলো না, সাইন এক্স কস এক্স, এই ফাংশনসগুলো একটা লুপ ফর্ম করে। মানে যদি এরকম একটা নর্মাল, যদি এরকমভাবে দেখিস, এখান থেকে স্টার্ট করিস, তো এখানে সাইন এক্স রয়েছে, স্টার্ট করে এখানে এলি, কস এক্স পেলি, কস এক্সের ডেরিভেটিভ কর, আবার এখানে চলে আসবি, চলতেই থাকবে কন্টিনিউ, কোনোদিন সে এন্ড হবে? তো এখানে 0/0 ফর্মও কোনোদিন এন্ড হবে না। তো এখানে কি করব? এখানে কি করা যায় দেখ না, কতবার ইউজ করবো তুই বুঝতে পারছিস না। এইখানে যদি আমরা এই সাইন এক্স থাকার কস এক্স যদি সামে থাকে, অ্যান্ড নিউমারেটরে রয়েছে, ডিনোমিনেটরেও রয়েছে,
তো কতবার ডেরিভেটিভ করবে? ওটা তো ডেরিভেটিভ হতেই থাকবে তাই না? কোনো সময় তো শেষ হবে না। এই সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স হবে, আর নিচে তো সাইন কস মিশিয়ে আছে, তো ওখানে সাইন কস থাকবেই, কোনোদিন শেষ হবে না। জিরো তো হবে নিশ্চয়। হ্যাঁ, জিরো বা জিরো তো আবার তো 0/0 ফর্মেই আসছে। তো এরকম করতে থাকলে কখন কাটবে? তো যখন মানে আফটার সার্টেন স্টেপ তুই দেখবি কোনো ফর্ম্যাট তুই অ্যাপ্লাই করতে পারছিস কিনা। লাইক আমি এখানে রাইটে লেখা হলো না একটা ফর্ম্যাট, যে লিমিট এক্সটেন্ডিং টু 0 সাইন এক্স বাই এক্স, এই টাইপের ফর্ম্যাট তুই কোথাও অ্যাপ্লাই করতে পারছিস কিনা সেটা দেখতে হবে। আমি দেখতে পারছি, দেখা যাক কীভাবে হয়। আমিও দেখতে পাচ্ছি। লিমিট এক্সটেন্ডিং টু 0, জাস্ট ডিভাইড বাই এক্স অন দ্য নিউমারেটর অ্যান্ড অন দ্য ডিনোমিনেটর অ্যাজ ওয়েল অ্যাজ। ওপরে আর নিচে দুটোকেই তুমি এক্স দিয়ে ডিভাইড করো। দ্যাট মিনস ইট শুড বি সাইন এক্স বাই এক্স ডিভাইড বাই এক্স সাইন এক্স প্লাস 4 cos এক্স প্লাস 2 ইন্টু সাইন এক্স বাই এক্স, তাই না? ইফ ইউ ডিভাইড ইট উইল এই ফর্মে আসবে। ওপরেও এক্স দিয়ে ডিভাইড করলাম, নিচেও ইচ অ্যান্ড এভরি টার্মকে এক্স দিয়ে ডিভাইড করা হলো। আমরা জানি যে লিমিটটাকে তুমি ডিস্ট্রিবিউট করতে পারো অ্যামং অ্যাডিশন অ্যামং মাল্টিপ্লিকেশন, মানে যে কোনো টার্মের মধ্যে তুমি লিমিটটাকে 1/1 ডিস্ট্রিবিউট করা যেতে পারে। তো জাস্ট ডিস্ট্রিবিউট দ্য লিমিটস সাইন এক্স বাই এক্স লিমিট এক্সটেন্ডিং টু 0 এক্স সাইন এক্স প্লাস লিমিট এক্সটেন্ডিং টু 0 4 cos এক্স প্লাস 2 ইন্টু লিমিট এক্সটেন্ডিং টু 0 সাইন এক্স বাই এক্স। ওকে, তো এখানে দেখো এই যে জাস্ট এই ফর্মুলাটা যে রয়েছে লিমিট এক্সটেন্ডিং টু 0 সাইন এক্স বাই এক্স, এর ভ্যালু কত? 1 হয়। তো সেইটা পুট করে দাও, 1 বাই লিমিট এক্সটেন্ডিং টু 0 এক্স সাইন এক্স, এটা কত হবে? জাস্ট পুট এক্স ইকুয়াল টু 0 হয়, আর জাস্ট এটা 0 হয়ে যাচ্ছে। ভ্যালু তো 0 পাচ্ছি না, 0 তো একটা ভ্যালু, তোমার ভ্যালু 0 পাচ্ছি, 0 বসিয়ে দাও। 4 cos 0 জাস্ট 4 আসবে, 2 ইন্টু 1 cos লিমিট এক্সটেন্ডেড টু 0 সাইন এক্স বাই এক্স 1 হয়, তো 1/6, দ্যাট ইজ ইউর আনসার। বাই দ্য ওয়ে এটা আইএসসি 2015-এ এসেছিল। টাফ ছিল। নাম্বার 2, লিমিট এক্সটেন্ডিং টু 0 e টু দি পাওয়ার x মাইনাস অফ e টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2x বাই এক্স মাইনাস সাইন এক্স। তো এটাও তুমি অবজার্ভ করো যে এটা কি 0/0 ফর্মে আসছে। এক্সটেন্ডিং টু 0 আছে, e টু দি পাওয়ার x, তুমি ইফ ইউ পুট x ইকুয়াল টু 0, তো x এর ভ্যালু 0 পুট করো, এটা 1, এটা 1, তো 1 মাইনাস 1 0 মাইনাস 0, তো পুরোটা পুরো 0 আসছে, ডিভাইড বাই 0 মাইনাস 0 0, তো এটাও 0/0 ফর্মে আছে। তো 0/0 ফর্ম মানে you can apply L'Hospital rule. That means just differentiate numerator and denominator. তো differentiate করলে কি আসছে? e to the power x এর ডেরিভেটিভ e to the power x মাইনাস e to the power minus x এর ডেরিভেটিভ বল। এটা মাইনাস এক্স সেদিন হবে এটা মাইনাস এক্স ইন্টু -1 মাইনাস 1 cos এই মাইনাস x এর ডেরিভেটিভ কন্টিনিউ হবে, দেন -2 divided by x minus sin x derivative 1 minus cos x. Finally, limit extending to 0 e to the power x plus e to the power minus x minus 2 by 1 minus cos x. Again কি এটা আমাদের ওই 0/0 ফর্মে আসছে নাকি না? Or we can put x equal to 0 to get the value. See that? If you put x equal to 0 here, it will be 1 cos something to the power 0 1 হয়, তো 1 plus 1 minus 2, 1 plus 1 minus 2 কি 0, divided by 1 minus cos 0, cos 0 কি 1 হয়, তো 1 minus 1 0, again এটা 0/0 ফর্মের আন্ডারে আসছে। So then again differentiate limit x tending to 0 e to the power x derivative e to the power x, আর e to the power minus x এর ডেরিভেটিভ করলে কত হবে? মাইনাস e to the power minus x, দ্যাটস ইট, অ্যান্ড ডিভাইড বাই 1 minus cos x এর ডেরিভেটিভ জাস্ট sin x, because 1 এর ডেরিভেটিভ 0 and cos x এর ডেরিভেটিভ minus sin x, so it should be just sin x. See again it is under the form 0/0, তো এটাকে আবার কি ডেরিভেটিভ করবো আমরা?
দেখো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ যদি করো, ই টু দি পাওয়ার এক্স এটাও একটা তোমার ওই লুপ টাইপের ফর্ম হয়, এই টাইপের, মানে যেখান থেকে আসছে সেখানে চলে আসছে। সাইন এক্সও তাই, ডেরিভেটিভ করলাম লাস্ট স্টেপে, উপরে ডেরিভেটিভ আর নিচে ডেরিভেটিভ করা হয়েছে। মানে এখানে কি লিখবো আমরা, এখানে মানে এই স্টেপে এল হসপিটাল রুল ইউজ করেছি, এই স্টেপে করা হয়েছে, এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এখানেও অ্যাপ্লাই। বারবার লিখছি না, কজ এক পাশে আমি তো লিখে দিয়েছি, সেকেন্ড টাইম আর লেখার দরকার নেই। তো তোমরা লিখতে পারো যে এই যে স্টেপে তুমি এল হসপিটাল রুল ইউজ করছো সেখানে লিখে দেবে যে অ্যাপ্লাইং এল হসপিটাল রুল দিস, অ্যাপ্লাইং এল হসপিটাল রুল, তারপরে ডেরিভেটিভ করছো, ঠিক আছে। তো এটাও তো 0/0 ফর্মে আছে, তো এটাকে কতবার ডেরিভেটিভ করবো তুমি এখন ভেবে দেখো না। আমি ওখানে লিখলাম দেখো ই টু দি পাওয়ার এক্স আর সাইন এক্স এই দুটোই লুপিং ফর্ম করবে, মানে একবার ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স চলতে দেবে কন্টিনিউ, ওটা কোনোদিন এন্ড হবে না, তাই না? আর এটাকেও করতে গেলে কন্টিনিউ করতে হবে। তো এটাকে কি আর একবার ডেরিভেটিভ করা যায়? করবো না, আমরা পারবো না করতে। দেখ এটা তো 0/0 ফর্মে আসছে, আর একবার ডিফারেন্সিয়েট করো, আর একবার ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখানে যদি আবার ডিফারেন্সিয়েট করি আমরা, অ্যাপ্লাইং এল হসপিটাল রুল, তো এ লিমিট এক্সটেন্ডিং টু 0, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ কত হয়? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো দ্যাট মিনস এটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে গেল, অ্যান্ড ইট ইজ কস এক্স অন দ্য ডিনোমিনেটর। তো দেখো এই স্টেপে আসার পরে তুমি দেখছো আমাদের টার্গেটটা কি, দেখ ডিনোমিনেটরে যদি সাইন এক্স থাকে আর এক্স ইকুয়াল টু যদি 0 থাকে তো ওটা তো পসিবল না, ওটা তো বেসিক্যালি প্রবলেমেটিক হচ্ছে। তো ডিনোমিনেটরে যদি কস এক্স চলে আসে দেন ইট ইজ হ্যাঁ পসিবল। তো এক্সের ভ্যালু তুমি 0 পুট করতে পারো। সো এখানে তুমি দেখো যদি এক্সের ভ্যালু 0 পুট করো, দ্য ডিনোমিনেটর ইজ নট 0, প্লাস পুট করে দাও 0টা। তো ই টু দি পাওয়ার 0 প্লাস ই টু দি পাওয়ার 0 বাই কস 0, তো 1 + 1 by 1, that means 2. Simple. By the way, এটা কিন্তু 2019 এ এসেছিল। যে কটা সাম করানো হলো সব কটা ইয়ারে এসেছিল। আগেটা 2015, তারপর 13। প্রতি বছর তোর একটা করে সাম আসে, 2 মার্কসের সাম আসে বা 3 মার্কস দিতে পারে, প্রতিবার একটা সামই আসে। ডিফারেন্সিয়েশন কি ছিল? সলভ হয়ে গেলে আনসার বলবি কত আসছে তোদের, যাদের সলভ হবে। log 2/2, আচ্ছা লেটস সি কি আসে। সো ইট ইজ আন্ডার দ্য ফর্ম 0/0 না, এটা 0/0 ফর্মের আন্ডারে পড়ছে। দেন ইউ ক্যান ইউজ এল হসপিটাল রুল। তো সিমিলারলি অ্যাপ্লাইং এল হসপিটাল রুল, it will be limit extending to 0, 8 to the power x minus 4 to the power x is present in the numerator. So ddx of 8 to the power x is 8 to the power x log a. For that, ddx of 8 to the power x will be 8 to the power x log 8 minus 4 to the power x a derivative 4 to the power x log 4 divided by ddx of 4x, that should be just 4.
সো ডিনোমিনেটর দেখো জাস্ট কনস্ট্যান্ট টার্ম রয়েছে, তো ডিনোমিনেটর তো আর জিরো হবে না, তো এক্সের ভ্যালু জিরো তুমি ডিরেক্টলি পুট করে দাও এখানে। 8⁻0 log 8 minus 4⁻0 log 4 by 4. So log 8 minus log 4 by 4. That means 1 by 4 log 8 by 4. So 1 by 4 log 2. That should be your answer. তো এখানে লগের প্রপার্টি অ্যাপ্লাই করা হয়েছে, ওই log m minus log n is equal to log m by n. তো দুটো লগ যদি ডিভিশন থাকে, তো দুটো লগ সাবট্রাক্ট থাকলে ডিভিশন হয়ে যাচ্ছে 8/4। তো 1/4 log 2 এটা তোমার আনসার। আপনি যেগুলো কোশ্চেন ইচ্ছা করলে রিকনসিলিয়েশনতে একটাই হয়ে যাবে। আনসার 1 কিনা তো জানি না, আমায় দেখতে হবে, দেখি বাকিরা সবাই কি বলছে। 1 এসছে। আচ্ছা, নাম্বার 5-এ আসা যাক। ভেরি গুড, ভেরি গুড। তুমি তাহলে আমার ভিডিওটা আপলোড থাকবে, ভিডিওটা আবার বসে বসে দেখবে আর সাম করে দেবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পার্টে আসি। হ্যাঁ, এটা করা যাক। সাম নাম্বার 5 এটাও ট্রাই করো, একটু টাইম ওয়েস্ট করো, তারপরে দেখছি আমি। ফর্মুলা লিখে দেবো। ddx অফ e⁻x এর ফর্মুলা হচ্ছে গিয়ে জাস্ট e⁻x, আর ddx অফ log x 1/x। তো ইফ ইউ পুট x equal to 0, নিউমারেটর পার্টটাকে দেখো, আমি এখানে লিখছি। দ্য নিউমারেটর উইল বি e⁻0 minus e⁻0 minus 2 log 1। এটা তো নিউমারেটর পার্ট। তো e⁻0 1 হয়, মাইনাস e⁻0 1 মাইনাস 2। হ্যাঁ, 0 তো হচ্ছে না উপরের পার্টটা। কোশ্চেন ঠিকঠাক আছে তো? ও সরি, হচ্ছেই তো, log 1 তো 0 হয়, তো 1 minus 1 0 minus 1, তো 0 হচ্ছে। তো নিউমারেটরে তুমি এক্স এর ভ্যালু 0 পুট করো, তুমি দেখতে পাচ্ছ যে এখানে সাইডে করা হলো যে তোমার ভ্যালুটা 0 আসছে। অ্যান্ড অন দ্য ডিনোমিনেটর এটা তো 0 হবে অবভিয়াসলি, কস এক্স ইন্টু সাইন এক্স, এক্স এর ভ্যালু 0 বসাও, তো 0ই হচ্ছে। তো ইট ইজ আন্ডার 0/0 ফর্ম। সো অ্যাপ্লাইং এল হসপিটাল রুল। ডেরিভেটিভ করবো যখনই আমাদের 0/0 ফর্মে আসছে, এল হসপিটাল রুল কী বলছে, জাস্ট ইন দ্য ডেরিভেটিভ ইন্ডিভিজুয়ালি দ্য নিউমারেটর পার্ট অ্যান্ড অ্যাজ ওয়েল এস দ্য ডিনোমিনেটর পার্ট। আচ্ছা, নিচে তো 0 আসছে, উপরে 0 আসছে না। এটা কি করেছি? সেকেন্ড বাই ডেরিভেশন মানে ফার্স্ট টাইম ডেরিভেশন করে দেখুন স্যার। তো e⁻x এর ডেরিভেটিভ e⁻x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ইনটু 2 1 বাই minus 2 into বাই 1 প্লাস x 1/1 plus x, and then এখানে দেখো log x এর ডেরিভেটিভ 1/x হয় না, তো log এর ফর্ম্যাট অ্যাপ্লাই করা হয়েছে, বাট x এর প্লেসে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা x এর প্লেসে আমার 1 plus x আছে, তো 1 plus x এর ডেরিভেটিভ আবার কন্টিনিউ হবে, দ্যাট ইজ জাস্ট 1 plus x এর ডেরিভেটিভ কন্টিনিউ হলে 1 আসে। And on the denominator, if you differentiate x sin x, it should be x into cos x minus just sin x into, sorry, plus sin x into ddx of x, that is 1. হ্যাঁ, কমপ্লিট। এরপর সিমিলারলি তুমি দেখো যে 2 ইন্টু দিস, তো একটু যদি এটাকে সিম্পলিফাই ফর্মে লিখি, লিমিট এক্সটেন্ডিং টু 0 e টু দি পাওয়ার x, সিম্পলিফাইড ফর্মে কিন্তু রয়েছে minus 2/1 plus x divided by, so if you put x equal to 0 here, x equal to 0 পুট করলে কি হচ্ছে, এখানে 1 এখানে 1, 1 plus 1 কত 2 minus 2, cos x equal to 0 পুট করলে এই পার্টটা তো 2 হয়ে যাচ্ছে, তো 2 minus 2 তো 0 divided by
অ্যান্ড দ্য ডিনোমিনেটর পার্ট অলসো জিরো, বিকজ এক্স ভ্যালু জিরো পুট করো, এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, তো ইট ইজ ইন দ্য 0/0 ফর্ম। তো অগেইন ইউজিং L'Hospital rule, so limit extending to 0, just use the rule e to the power x derivative, e to the power x, e to the power minus x derivative minus e to the power minus x minus 2 into এই 2/1 plus x ডেরিভেটিভ কী হবে, এই 2/1 plus xটা কী ফর্মে আছে এখানে বক্স করে করছি। 2/1 plus xটাকে তুমি এইভাবে ভাবতে পারো 2 into 1/1 plus x, রাইট? তো দ্যাট মিনস কি, তো এটাকে যদি ডেরিভেটিভ করতে হয় তুমি কী করে করবে, নর্মালি এটা 1/x এর ফর্ম্যাট ইউজ করতে পারো, 1/x, হ্যাঁ u/v রুলে অ্যাপ্লাই করতে পারিস, তো যেটা ইজি মনে হয়। তো যদি u/v রুল অ্যাপ্লাই করো, ঠিক আছে, তো u/v রুল অ্যাপ্লাই করে আমি ডিরেক্টলি লিখছি কি আসবে, তো আসবে হচ্ছে কি -2/1 plus x হোল স্কোয়ার, এটা u/v রুলে যদি অ্যাপ্লাই করো -2/1 plus x হোল স্কোয়ার আসবে, ঠিক আছে, ডিভাইডেড বাই x cos x এর ডেরিভেটিভ x ইন্টু মাইনাস সাইন এক্স প্লাস cos x প্লাস cos x, এটা বুঝতে পারলে তো আশা করি। x cos x কে ডেরিভেটিভ করতে গেলে ফার্স্টে x কে রেখে cos x এর ডেরিভেটিভ, তারপরে cos x কে রেখে আবার x এর ডেরিভেটিভ, সেটা 1 হয়ে যাবে, অ্যান্ড দেন sin x এর ডেরিভেটিভ জাস্ট cos x। আচ্ছা, নাও ক্যান উই পুট x ইকুয়াল টু 0 ডিরেক্টলি, x ইকুয়াল টু 0 কি পুট করতে পারবো? লেটস সি, ইফ ইউ পুট x ইকুয়াল টু 0 হেয়ার, সো e টু দি পাওয়ার 0 রাফে করে দেখতে পারো, রাফে করলে পরে তুমি দেখতে পারো যে যদি 0 আসবে কি না, যদি 0 না আসে তো তুমি ডিরেক্টলি পুট করে দেবে, মানে 0/0 ফর্ম যদি না আসে। তুমি দেখো ইফ ইউ পুট x ইকুয়াল টু 0 অন দ্য ডিনোমিনেটর, সেখানে কিন্তু 0 আসছে না, তো তাই পুট করে দাও। তো e টু দি পাওয়ার 0 মাইনাস e টু দি পাওয়ার 0 প্লাস 2 x এর ভ্যালু 0 পুট করলে 1 হবে, ডিভাইডেড বাই 0 প্লাস cos 0 প্লাস cos 0, তো e টু দি পাওয়ার 0 ক্যান্সেল আউট হয়ে গেল, 2/2, দ্যাট ইজ 1, সো 1 ইজ ইউর আনসার, দ্যাটস ইট। যখনই দেখবি যে ডিনোমিনেটর 0 হচ্ছে না, তখনই 0 পুট করে দিবি। তো ডিনোমিনেটর তো তোমার এখানে cos x রয়েছে না, তো তুমি যদি 0 পুট করো, একটা টার্ম 0 হচ্ছে, সব টার্ম তো 0 হচ্ছে না, তো তুমি 0 পুট করে দাও, ব্যাস তুমি আনসার পেয়ে যাচ্ছ। যে যাচ্ছে চলে যাক, সাউন্ডটা করে নিন, ঠিক আছে। আমরা লিমিট এক্সটেন্ডিং টু 0, হ্যাঁ আমি বলে দিচ্ছি কী আসবে। তো এটা 0/0 ফর্ম আছে, ইফ ইউ পুট x ইকুয়াল টু 0 হেয়ার ইট উইল বি log 1, log 1 এর ভ্যালু 0 হয়, আর cos x এর এখানে 0 পুট করো, cos 0 1 হয়, তো log 1 0, তো 0/0 ফর্ম। তো L'Hospital রুল তুমি ইউজ করতে পারো এখানে, ডেরিভেটিভ 1/1 minus x square into minus 2x, 1 এর ভ্যালু তো 0, 1 এর ডেরিভেটিভ তো 0 হবে, মাইনাস x স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x, তো 1/1 cos x দেখছি কিন্তু মাইনাস সাইন x, তো লিমিট এক্সটেন্ডিং টু 0 minus 2x/1 minus x square by minus 10x, তো এটা কি 0/0 ফর্মে আছে। ওপরের পার্টটাকে এই এখানে না 1 minus x স্কোয়ারকে নিচে নামাচ্ছি না, ঠিক আছে, নামাতেও পারো যা ইচ্ছে, বাট এই ফর্মেই রাখতে পারো, এই ফর্মে থাকলে বেশি বেটার, তোমার ডেরিভেটিভ করতে ইজি হবে, কারণ ওপরের এই নিউমিনেটর পার্টটাই ফ্র্যাকশনাল পার্ট আর ডিনোমিনেটর জাস্ট মাইনাস 10x, সো এটা 0/0 ফর্মেই আসছে। ইফ ইউ পুট x ইকুয়াল টু 0 হেয়ার ইট ইজ 0 অ্যান্ড এটাও 0 হচ্ছে, তো লিমিট এক্সটেন্ডিং টু 0, জাস্ট এই ফ্র্যাকশনটাকে যদি ডেরিভেটিভ করতে হয় কি, এখানে তোমাকে u/v রুল অ্যাপ্লাই করতে হবে, বিকজ এই ওপরের পার্টটাকে ডেরিভেটিভ করতে গেলে 1 minus x স্কোয়ার হোল স্কোয়ার 1 minus x স্কোয়ার ইন্টু মাইনাস 2x এর ডেরিভেটিভ মাইনাস 2 মাইনাস 2x থাকবে, ডেরিভেটিভ অফ এই নিচের পার্টটা মানে মাইনাস 2x, ডিভাইড বাই মাইনাস 10x এর ডেরিভেটিভ কত, মাইনাস x স্কোয়ার x। জাস্ট ক্যালকুলেট, একটু ক্যালকুলেশনস করে নেওয়া যাক কী আসছে। লিমিট এক্সটেন্ডিং টু 0 -2 + 2x স্কোয়ার
প্লাস 2x ফোর এক্স স্কোয়ার, তাই তো? মাইনাস 2x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, তো মাইনাস 2 মাইনাস 6x স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার এক্স। দেখো জাস্ট একদম সিম্পলিফাই করলাম, একদম সিম্পলিফাই করলে তো এটাই আসবে। এটা সিও আসছে না। And see that if you put x equal to 0 here, the denominator is not equal to 0. Denominator কিন্তু 0 হচ্ছে না, সিও হচ্ছে না। তো just put x equal to 0. তো মাইনাস 2 বাই নিচে কত হবে মাইনাস 1 আসবে, প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এক্স এর ভ্যালু 0 পুট করলে 1 আসবে, এটাও 1 আসবে, তো আনসার ইজ জাস্ট 2. দ্যাটস ইট। सर कुछ का देना जल्दी से काटा मैंने देखा